কলকাতা মুম্বাইয়ের কাছে ম্যাচ হারার পর কলকাতার ফ্যানরা চাইছে কলকাতার দলে কয়েকটা পরিবর্তন হোক, মানে ব্যাটিংয়ে কয়েকটা পরিবর্তন হোক এবং বোলিংয়েও পরিবর্তন হোক, এটা চাইছে কলকাতার ফ্যানরা। কিন্তু ভাই আমি বলছি ব্যাটিংয়ে পরিবর্তন করার কিছু দরকার নেই, কেননা ব্যাটিংয়ে মাত্র দুটো ম্যাচই ব্যাটিং করার সুযোগ পেয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যানরা। একটা ম্যাচে রাজস্থানের বিপক্ষে কুইন্টন ডিকক একাই রান করে ফেলেছিল। তো একটা ম্যাচ বাদ দাও তোমরা, বাকি দুটো ম্যাচ, একটা ব্যাঙ্গালোরের সাথে একটা মুম্বাইয়ের সাথে, এই দুটো ম্যাচে আমাদের মিডল অর্ডার নামতে পেয়েছে কিন্তু তারা কিছুই করতে পারেনি। তো আমি এত তাড়াতাড়ি ব্যাটিংয়ে পরিবর্তন করতে চাইছি না, বলবো না কি ভাই পরিবর্তন করা উচিত। তো আমি ব্যাটিংয়ে পরিবর্তন করতে বলবো না, এবং আমি চাইছি কি ভাই এক জায়গাতে পরিবর্তন হোক, সেটা হচ্ছে স্পেন্সার জনসন। স্পেন্সার জনসনকে আমি দেখছি ভাই 3টে ম্যাচ থেকে সে বল করছে, কিন্তু পাওয়ার প্লেতে একটাও উইকেট নিয়ে দেয়নি কলকাতা দলকে। তো তাকে খেলিয়ে ভাই আমাদের কোনো লাভ হচ্ছে না। সে বল করছে কিন্তু উইকেট পাচ্ছে না, মারও খাচ্ছে, কিন্তু আমি বলছি সেই জায়গাটাতে পরিবর্তন করা উচিত কলকাতার দলের। স্পেন্সার জনসনের জায়গাতে এন্ড্রিক নকিয়াকে খেলানো উচিত। যদি ইডেনের পিচে একটু হেল্প হয় বা স্পিন করে, তাহলে মঈন আলীকেও খেলাতে পারে কলকাতা দল। কেননা কয়েকদিন আগে পিচ কিউরেটার একটা ইন্টারভিউ দিয়েছিল এবং বলেছিল কি ইডেনের পিচে স্পিন বোলাররা হেল্প পাবে হায়দ্রাবাদের ম্যাচে। তো যদি ওইরকম হয় তাহলে মঈন আলীকেও খেলাতে পারে কলকাতা দল স্পেন্সার জনসনের জায়গাতে। এবং যদি ধরেন স্পিন না হয়, আগের মতোই পিচ থাকে, তাহলে এন্ড্রিক নকিয়াকে ভাই খেলাতে হবে। কেননা 3টে ম্যাচ আমি দেখলাম স্পেন্সার জনসনের বল, তার ভাই একটুও ভালো লাগে না বল দেখে, এবং উইকেট পাওয়ার মতো সে বলই করে না, এবং মনে হয় নাকি ভাই সে উইকেট নিতে পারবে। তো আমি ওই জন্যই স্পেন্সারের জনসনের জায়গাতে হয়তো মঈন আলী না তো এন্ড্রিক নকিয়া, এই দুজনের মধ্যে খেলতে দেখতে চাই। তো আমি একটাই পরিবর্তন করতে চাই, যে দলটা মুম্বাইয়ের বিরুদ্ধে একতরফা হেরেছিল সেই দল থেকে শুধু স্পেন্সার জনসনের জায়গাতে এন্ড্রিক নকিয়া বা মঈন আলী। এবং ব্যাটিংয়ে আমি বলবো না কি কোনো পরিবর্তন করা উচিত, কেননা এখন পর্যন্ত 3টাই ম্যাচ হয়েছে কলকাতার এবং দুটো ম্যাচে মিডল অর্ডার টেস্ট হয়েছে। তো আরও 2-3টে ম্যাচ দেওয়া উচিত আছে তাদেরকে, এবং তারা যদি খারাপ করে তাহলে তারপরে পরিবর্তন করা উচিত, আমি এটাই বলবো। এবং এখন আমি বলবো না কি পরিবর্তন করা উচিত। তো ব্যাটিং যা ছিল সেমই থাকবে, এবং 2024 সালে এই ব্যাটিংটি ভাই ভালো পারফরমেন্স করেছিল কলকাতা দল থেকে। তো আমি ব্যাটিংয়ে কোনো পরিবর্তন করতে বলবো না, আমি শুধু একটাই পরিবর্তন, যেটা হচ্ছে স্পেন্সার জনসন। ওর বল দেখে আমার ভাই সত্যি ভালো লাগেনি 3টে ম্যাচে, পাওয়ার প্লেতে একটাও কলকাতাকে উইকেট নিয়ে দেয়নি। তাই জন্য আমি বলছি স্পেন্সার জনসনের জায়গাতে এন্ড্রিক নকিয়া বা মঈন আলী। কি বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং আমার তো মনে হচ্ছে এটা, তোমাদের কি মনে হচ্ছে বলো তোমরা।